দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা WBH 2025 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দেখো স্কুল টেস্ট কোশ্চেন পেপার হচ্ছে শান্তিনগর বালিকা বিদ্যালয়। এটা হচ্ছে তোমার EVS পরিবেশবিদ্যার প্রশ্নপত্রের যে 35-40 নম্বর শর্ট কোশ্চেন তার সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টেরটা, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন তারিখে? 5ই জুন। বনভূমি সৃষ্টির জন্য দরকার, তোমরা করে দেবে বি অপশানটা, দেশজ প্রজাতি। উড়িষ্যার ভেতরকণিকা অভয়ারণ্যটি বিখ্যাত মূলত অলিভ বিটলের সামুদ্রিক কচ্ছপের জন্যে। 4, পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালন ব্যবস্থা শুরু হয়েছে? পশ্চিম মেদিনীপুর। রেসারপিন নামক ঔষধ পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে। বিপন্ন প্রাণীদের তালিকা তৈরি করে IUCN। ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কটা? 28টি। বি অপশানে দেওয়া আছে 28টি হলো। তারপরে ইউটোফিকেশনের ফলে জলাশয়ে উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা কমে যায়। সি অপশানটা তোমাদের করতে হবে। 9টা, জাপানের মিনামাটা রোগের প্রাদুর্ভাব কার জন্যে? মিনামাটা রোগ হয়েছিল পারদ দূষণের জন্যে। 9-এর এ অপশানটা তোমাদের করতে হবে। 10, পানীয় জলে কোন জলে দ্রবীভূত অত্যাবশ্যকীয় মৌলটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তোমার দেওয়া আছে দেখো বি অপশানে, 10-এর বি অপশানে। কোন ব্যারেজের জন্য সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল? তোমরা করে দেবে ভাকরা নাঙ্গাল। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরির জন্য ব্যবহৃত হয়? তার নাম হচ্ছে কেসিন। কার্বোজেন কি? কার্বোজেন হচ্ছে শতকরা 5 ভাগ কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত অক্সিজেন। এই অপশানটা। পরিবেশ সংক্রান্ত 3P বলতে বোঝা, 3P বলে পি মানে পপুলেশন, পি মানে পভার্টি, পি হচ্ছে পলিউশন। এই বি অপশানটা। সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেয় বুটল্যান্ড কমিশনে। শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। ধানে চাষের, এটা PH, এটা 14 হবে না, PH হবে। PH দরকার 5 থেকে 6.5। যে রঙের প্যাকেটে কম বিষাক্ত রাসায়নিক কীটনাশক সেটি হলো সবুজ। অ্যানাবিয়ানোনস্ট একটি কি সায়ানো ব্যাকটেরিয়া। দোহ কৃষিকাজের প্রধান উৎপাদিত দ্রব্যর নাম হচ্ছে বি অপশানটা, দুধ ও দুগ্ধজাত দ্রব্য। তারপরে কফি উৎপাদনকে বলা হয় কি বিপ্লব? কফি উৎপাদনকে করে দেবে তোমরা বাদামি বিপ্লব। তারপরে একটি GMO হচ্ছে গোল্ডেন রাইস, 22-এর এ অপশানটা। চাষের জমি থেকে যে ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় তার নাম হচ্ছে মিথেন। আর একটি ক্ষারধর্মী মাটি হলো সোলান চাক। এবারে 2 নম্বর দাগের যে প্রশ্নগুলো 16টা যে খাতায় আমি লিখে তার সমাধান সব করে দিলাম, তোমরা ভালো করে দেখে নাও। স্পিয়ার রিজার্ভের কটি অংশ ও কি কি? তোমরা করে দেবে কটি অংশ? 3টে হচ্ছে কোর এরিয়া, বাফার এরিয়া আর ট্রানজিশন এরিয়া। 3টে কোর, বাফার আর ট্রানজিশন। তারপরে একের অথবা যে প্রশ্নটা ছিল, একের অথবা দিয়েছে ভারতের কত উভচর প্রাণী পাওয়া যায়? তোমরা করে দেবে কত? 204টি। তারপর 2 নম্বর পরে স্ট্যান্ডিং কপ কি? বলছে একটি বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন পুষ্টি স্তরে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে উপস্থিত সজীব পদার্থের পরিমাণকে বলা হয় স্ট্যান্ডিং কপ। 2-এর অথবা দিয়েছিল বসুন্ধরা সম্মেলন কবে কোথায় হয়? তোমরা করবে 1992 সালে ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন রিও ডি জেনেরিও শহরেতে অনুষ্ঠিত হয়েছিল। 3, প্যাসেঞ্জার পায়রা কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর লিখে দেবে কি? উত্তর আমেরিকায়। তারপরে অথবাতে ছিল প্রতি বছর কত টন আলকাতরা মন্ড গোয়ার সমুদ্র উপকূলে সঞ্চিত হয়? তোমরা উত্তর লিখবে প্রতি বছর প্রায় 40 টন। তারপরে 4টা পশ্চিমঘাট পর্বতে কয়েকটি হটস্পটের উদাহরণ দাও। আমি 2টো নাম লিখেছি, অগস্ত্য মালাই, গ দন্তস্বয়তয়, ময়াকা লয়কা হস্যই আর সাইলেন্ট ভ্যালি। 5, ইতাই রোগ কোন মৌলের আধিক্যের জন্যে দেখা যায়?
তোমরা উত্তর লিখবে ক্যাডমিয়াম মৌলের জন্য ইথাই রোগ দেখা যায়। অথবাটা 5-এর অথবা যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড কি? দেখো, যে পরিমাণ অক্সিজেন জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজনের জন্য প্রয়োজন তাকে বিওডি বলে, ইংলিশে বলা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। 6, হিট আইল্যান্ড শব্দটি কার সঙ্গে যুক্ত? তোমরা করে দেবে বায়ু দূষণের সাথে যুক্ত। 7, ভূপাল গ্যাস দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত MIC এর সম্পূর্ণ নাম কি? উত্তর লিখে যাবে মিসাইল আইসোসায়ানিড। তারপরে 8-এরটা সৌর মূলধন বলতে কি বোঝো? সৌর মূলধন বলা হয় সূর্যের শক্তিকে। সৌর মূলধনের ওপর নির্ভর করে আমাদের জীবকুলের অস্তিত্ব, জীবনযাত্রা ও অর্থনীতি নির্ধারিত হয়। 8-এর অথবা নিচে প্রাচীনকালে আফ্রিকার সভ্যতার নাম কি? সেই সভ্যতার নাম হচ্ছে, যে সভ্যতাগুলো তার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা, নীল নদের তীরে গড়ে উঠেছিল। তারপরে দেবে OWC এর কি? OWC লিখবে ফুল ফর্ম হচ্ছে অসিলেটিং ওয়াটার কলম। এর অর্থ সমুদ্রের ঢেউ এর উত্থান পতনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। 10-এরটা বাজার বাগান কৃষি কাকে বলে? বলছে যে কৃষি ব্যবস্থায় শহর নগরের বাজারে বিক্রির উদ্দেশ্যে তার উপকণ্ঠে কৃষি খামারে বা বাগানে বিভিন্ন শাকসবজি, ফল, ফুল, ভেষজ উদ্ভিদ বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় তাকে বলা হবে বাজার বাগান কৃষি। যেটা ইউরোপ মহাদেশে এই বাজার বাগান কৃষি বেশি প্রচলন আছে, মানে করা হয়। তারপরে 11টা সংকর মৌল কি বা কাকে বলে? বলছে যেসব মৌল উদ্ভিদের পুষ্টিতে বেশি পরিমাণে প্রয়োজন হয় ও মাটিতে প্রায়ই ঘাটতি দেখা যায় তাদের সংকর মৌল বলে। উদাহরণ দেবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তারপরে 12টা হোয়াইট ইয়ারহেড কি? মাজরা পোকার লার্ভা ধান গাছের মঞ্জরি থেকে রস শোষণ করায় মঞ্জরি শুকিয়ে সাদা হয়ে যায়। এই সাদা মঞ্জরিকে বলা হয় হোয়াইট ইয়ারহেড। তারপরে জৈব সঞ্চয়ন কাকে বলে? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক উপাদান বা যৌগ জীবদেহে পুঞ্জীভূত হওয়াকে বলা হয় জৈব সঞ্চয়ন। অথবা 13 অথবা যে কে পেস্ট কাকে বলে? কে পেস্ট, দেখো, বড় আকারের যে সমস্ত পেস্টের প্রজনন ক্ষমতা ও বিস্তার লাভের ক্ষমতা কম হলেও আন্তঃপ্রজাতি প্রতিযোগিতায় অধিক সহনশীলতা রয়েছে তাদের কে পেস্ট বলে। উদাহরণ রাইনোসেরাস বিটল। 14টা বায়োমেডিক্যাল বর্জ্য বলতে কি বোঝো? দেখো, হাসপাতাল, নার্সিংহোম, মেডিকেল ক্লিনিক থেকে সৃষ্ট অব্যবহৃত বিপজ্জনক বর্জ্য, জৈব বর্জ্য সমূহকে বায়োমেডিক্যাল বর্জ্য বলা হয়। 15টা রামসার কনভেনশন কি? বাংলায় হচ্ছে রামসার সম্মেলন। 1971 সালে ইরানের রামসার একটা শহর, সেই শহরে জলাভূমি সংরক্ষণ ও তার স্থিতিশীল ব্যবহার করার জন্য যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করা হয় তা রামসার সম্মেলন বা কনভেনশন নামে পরিচিত। 16টা অ্যারোসোল কি? অ্যারোসোল বাতাসে ভাসমান সূক্ষ্ম কণা আকারে 1 মাইক্রোমিটার, এটা মাইক্রোমিটারের কম, যা বাতাসে ভেসে বেড়ায়, তাদের একত্রে বলা হয় অ্যারোসোল। এই অ্যারোসোল কোনগুলো? ধূলিকণা, খনিজ কণা, ছাই, কুয়াশা, মৃত্তিকা কণা ইত্যাদি। আর তোমার এই অধ্যায়ে বড় কোশ্চেন কি কি দিয়েছে সর্বোপরি একবার তোমরা দেখে নেবে।